না ডেফিনেটলি একটা জিনিস হচ্ছে যে প্রিপারেশন, যে প্ল্যানিং প্ল্যানিং কারণ আপনি ভিয়েতনামে যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ প্ল্যান করতাম এবং আপনি যদি বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার বা অন্য প্লেয়ারের মতো আমরা বলি, সেটা যদি চিন্তা করেন তাহলে আমাদের এখানে হামজাদের রিলেশনের কারণে ডেফিনেটলি এখন প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা অনেক ইভেনচুয়ালি অ্যাটিচিউড এবং অ্যাপ্রোচিং স্পেশালি ডিউরিং দ্য ম্যাচ সেটাকেও কিন্তু অনেক করে দিচ্ছে। এখন সিঙ্গাপুরের সঙ্গে আমাদের লাস্ট ম্যাচ, অ্যাকচুয়ালি এই ম্যাচটা কোনো একটা মানে ফ্যাক্টর না অ্যাকচুয়ালি আমাদের। তারপরে আমি যেটা বলবো সিঙ্গাপুরের সঙ্গে আমরা ফার্স্ট ম্যাচটা 2-1 করেছি আমাদের এবং সিঙ্গাপুরের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি জেতা সম্ভব ছিল ওই পার্টিকুলার ম্যাচটা, এবং এই ম্যাচটা তো আমরা ডেফিনেটলি করতে পারি। কিন্তু যেহেতু আপনার ফোকাস অ্যাটেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি সাফ নিয়ে, সো সাফের প্রিপারেশন এবং সেই সাথে যদি আমি বলি যে সিঙ্গাপুরের ম্যাচটা, তাহলে ডেফিনেটলি এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট অবশ্যই রাখবে, স্পেশালি টু প্লে অ্যাগেন্স্ট দিতে। এবং সাফের ব্যাপারটা যদি আসে তাহলে আমরা যদি ধরে নিই ক্যামেরাটা কন্টিনিউ, তাহলে অফকোর্স এখন থেকে সেই প্ল্যানটা করতে হবে। ইন্ডিয়ান টিম কিন্তু লাস্ট যে ইন্ডিয়া টিমটা খেলেছে সেখানে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার ছিল, তাদের অ্যাকচুয়ালি এআই মোহনবাগানের একটা ঝামেলা ছিল, যে কারণে কিন্তু জামিল সেখানে মোহনবাগানের প্লেয়ারকে ছাড়াই কিন্তু খেলেছে এবং একটা নতুন টিম মানে বিল্ড করার জন্য কিন্তু সে ইয়াং প্রমিজিং আপকামিং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে এখানে ইনক্লুড করেছে। এটাও একটা মানে তাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি ভবিষ্যতে। সো অফকোর্স যখন সাফ খেলবে, সাফে কিন্তু সিনারিটা আবার ডেফিনেটলি ডিফারেন্ট। সো সাফে যদি আমরা ওই সময়টাতে খেলা হওয়ার কথা সেই সময় যদি আমাদের যে সমস্ত প্লেয়ার স্পেশালি হামজার অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর বলে আমি, কারণ ডেফিনেটলি ওই সময়টাতে ওয়ার্ল্ড কাপ অলরেডি শুরু হয়ে গেছে এবং হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগের খেলাটাও কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং হামজার আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমি দেখছি না, মানে আনটিল আনলেস যে কোনো ধরনের আল্লাহ মাফ করুন কোনো ইঞ্জুরিতে না, তাহলে হামজা উইল বি অ্যাভেলেবল, সামিক সঙ্গে অ্যাভেলেবল, ইভেন ফার্মে কিন্তু অ্যাভেলেবল। সো অন্য যারা আছে ইভেনচুয়ালি যে সমস্ত মানে অরিজিন প্লেয়ারদেরকে আমরা টার্গেট করছি তাদেরকে আমরা ভবিষ্যতে বাংলাদেশ দলের খেলা দেবো, এবং সেই প্লেয়ারদের যদি অ্যাভেলেবিলিটিগুলো হয় তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি বাংলাদেশের অফকোর্স ধরেন এখন টিম অনেক চেঞ্জ, বিএফএফে যারা রয়েছে তারা ডেফিনেটলি অনেক রেসপন্সিবল এবং বিএফএফ ম্যানেজমেন্ট করবে, ওনারা কিন্তু এগুলো আসলে মানে ফাইন্ড আউট করা উচিত এবং টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে ওনারা যে আমাদের ফুটবলের জন্য আসলে কোনটা বেটার। এবং আপনি যেটা বললেন সেটা নিশ্চয়ই ওনারা যে বিবেচনা করছে না তা কিন্তু না, এখানে হয়তো অনেক ধরনের সমস্যাও আছে যে আপনি যখন একটা কোচের সঙ্গে কন্ট্রাক্টটা আপনি টার্মিনেট করবেন তাহলে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কম্পেনসেশনের ব্যাপারগুলো এসে সেক্ষেত্রে আসলে সবসময় যে আপনি যখন এইভাবে কোনো একটা সিদ্ধান্ত নেবেন কোচের ক্ষেত্রে আপনাকে এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি বিবেচনায় ডেফিনেটলি রাখতে হবে এবং রাখা উচিত।